আমরা যেমন আপনার মাযহাবগুলা দেখি যে শাফিঈ, হানাফি, হাম্বলি, মালিকি, আমি প্রধান ৪ টার কথাই বললাম। এই ৪ টার মধ্যে আপনার প্রধান যে মতপার্থক্যটা সেটা আপনার কি? যদি একটু আমাকে বলতেন। যেমন আমি কেমন একটা প্রধান মতপার্থক্য যদি আমি উদাহরণ হিসেবে বলি, যেমন সুন্নিদের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে কালেমা একরকম, শিয়াদের ক্ষেত্রে দেখি কালেমা আরেক রকম। আলিউন অলিউল্লাহ লাস্টের দিকে লাগানো থাকে শিয়াদের ক্ষেত্রে। তো এরকম যদি আমাকে একটু ৪ মাযহাবের যদি একটু প্রধান পার্থক্যটা যদি একটু আমাকে একটু বলতে পারতেন। ভাই এটা তো এইভাবে ছোট করে তো বলা যাবে না। কিন্তু সাধারণ কথা হচ্ছে যে বিভিন্ন আ সময়ে দেখা গেছে যে বিভিন্ন মুস্তাহিদ ইমাম উনারা কেউ হয়তো একটা হাদিসকে গ্রহণ করেছে, কেউ হয়তো অন্য আরেকটা হাদিসকে গ্রহণ করেছে। এইরকম আ ব এইরকম এই কারণে তাদের দুজনের ভিতরে মতপার্থক্য হয়ে গেছে। যেমন ইমাম আবু হানিফা অনেক যঈফ হাদিসকে ধরে সেই হাদিসের উপর ভিত্তি করে ফিকহ তৈরি করেছেন। পরবর্তীতে আরেকজন ইমাম এসে বলছে যে, "এই হাদিসটা তো যঈফ ছিল আসলে। নাহলে এটা কেমনে হবে? তাইলে আগেরটাই মানে সহিহ হাদিসের কাছে যাইতে হবে।" তখন আবার আরেকজন ইমাম আইসা বলছে, আগের ২ জনের যেই মানে ফিকাহটা, সেই ২ জনের ভিতরে এই সমস্যা ছিল। এই ফিকাহতে চলতে হবে। শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল আইসা সে বলছে যে, মানে আমাদের সেই রুটে ফিরে যাইতে হবে। এই সমস্ত মুস্তাহিদ এদের বাদ দিয়ে একদম রুটে ফিরে যেতে হবে। যেটা কোরআন এবং হাদিসে আছে সেটা, শুধুমাত্র সেইটুক। সহিহ হাদিসে আছে যেটা সেটা। তো এই হচ্ছে মতপার্থক্য। মতপার্থক্যের ব্যাপারটা হচ্ছে কেউ একজন হয়তো একটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, আরেকটাকে একটু কম গুরুত্ব দিচ্ছে। কেউ একটা হাদিসকে সহিহ বলছে, কেউ একটা হাদিসকে হাসান বলছে, কেউ একটাকে যঈফ বলছে। এই হচ্ছে মতপার্থক্য। মতপার্থক্যের কারণে তাদের আইনগুলা একটু ভিন্ন হয়ে গেছে। কিন্তু তারা আসলে সবাই ওই একই জিনিস আসলে ঘুরাফিরা একই জিনিস। একই গোয়ালের গরু আর কি বলতে চান। হ্যাঁ, একই।